দর্শক, প্রথম আলো ঘেরাও করতে যাচ্ছেন। প্রথম আলো যে সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠানটি ঘেরাও করতে যাচ্ছেন উৎসুক জনতা। আমরা কিন্তু সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে প্রথম আলোর যে ভবন রয়েছে সেই প্রথম আলো ভবন ঘেরাও করতে যাচ্ছেন উৎসুক জনতারা। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি বর্তমান দেশের ফেসবুক লাইভ থেকে সরাসরি কিন্তু প্রথম আলোর যে প্রথম আলোর যে প্রথম আলোর যে কার্যালয় রয়েছে সে অফিস ঘেরাও করতে যাচ্ছে এই মুহূর্তে ছাত্র জনতারা। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে প্রথম আলোর ঘেরাও। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে। ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আওয়ামী লীগের যত প্রথম আলো দিল্লি স্টার আওয়ামী লীগ এই প্রেসিডেন্ট এই দেশে আর থাকতে দেব না। এই জনগণকে যারা থাকতে দেয় না, গুলি করে বিনা থাকতে পারে, তাদেরকে আমার এই বাংলার জমি থাকতে দেব না। আমরা প্রথম আলো এবং দিল্লি স্টারকে এই দুইটাকে আমরা ভারতের আধিপত্য মনে করি। আমরা থাকবো না, প্রথম আলো দিল্লি স্টার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উৎসুক জনতা যারা রয়েছেন তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস ঘেরাও করতে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু যাচ্ছেন। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, যেমনটি দেখছেন যে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু ঘেরাও করতে যাচ্ছেন। প্রথম আলো দিল্লি স্টার, প্রথম আলো এবং দিল্লি স্টার ভারতের আধিপত্য। আমার ভাইকে যারা ভারতের আধিপত্য, ভারতের নাগরিককে পাচ্ছে, ভারতের আমার ভাইকে পাচ্ছে, আমরা ভারতের সামান্য অংশ বাংলাদেশ থাকতে দেবো না ইনশাল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম আলো দিল্লি স্টার ভাঙবো ইনশাল্লাহ। আমরা প্রথম দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস ভাঙতে কিন্তু যাচ্ছেন ছাত্র জনতার। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস ভাঙার জন্য কিন্তু এই মুহূর্তে থাকতে পারবে না, ইন্ডিয়া থাকবে, বাংলা থাকতে পারবে না। আমরা প্রথমে ভেঙে চলে আচ্ছা ভেঙে দেবো। দর্শক, আমরা শুনতে পাচ্ছি যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতপন্থী থাকায় তাদেরকে কিন্তু তাদের অফিস ভাঙার জন্য কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের আধিপত্য যারা ভারতের আধিপত্য যারা বাংলাদেশ বিস্তার করে, আমরা তাদেরকে বাংলাদেশ থাকতে দিব না ইনশাল্লাহ। কারণ বাংলাদেশের আধিপত্য তারা বিস্তার করে, তারা আমার আদিবাইকে হত্যা করেছে। একজন সত্যি বলনেওয়ালাকে, একজন সত্যি যে বলতে পারে, তাদেরকে বাংলাদেশ মানুষ তারা থাকতে দেয় না। অতএব আমরা ভারতের বিন্দুমাত্র মানুষ থাকতে দিব না ইনশাল্লাহ। দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস ভাঙতে যাচ্ছেন ছাত্র জনতারা। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি।
দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সে অফিস ভাঙার জন্য কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ থেকে তারা কিন্তু হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সে অফিস ভাঙার জন্য কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথম আলো এবং ডেইলি স্টারের ভারতের আধিপত্য প্রথম আলো ডেইলি স্টার, ভারতের আধিপত্য প্রথম আলো ডেইলি স্টার। আমরা প্রথম আলো ডেইলি স্টারকে রাখবো না। বাংলাদেশের মাটিতে তারা এখানে উগ্রতা সৃষ্টি করছে, আমার ভাইকে হত্যা করেছে, তারা রক্তের খেলা খেলে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলো এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাঠি সোটা নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেই অফিস ভাঙার জন্য কিন্তু লাঠি সোটা নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমরা সরাসরি বাংলা মোটর থেকে তারা দৌড়ে কিন্তু দেখতে পাচ্ছি দৌড়ে প্রথম আলো আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সে অফিস ভাঙার জন্য তারা বলছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের কিন্তু ভাঙার জন্য আজকে তারা দৌড়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা প্রথম আলো এবং ডেইলি স্টারের যে পত্রিকার অফিসটি রয়েছে সে পত্রিকার অফিস ভাঙার জন্য কিন্তু উৎসুক জনতারা লাঠি সোটা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রথম আলোর যে অফিসটি রয়েছে সে অফিসের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলা মোটর পার হয়ে কারণ বাজারের দিকে কিন্তু যাচ্ছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের
যে অফিস রয়েছে সে অফিস ভাঙার জন্য ছাত্র জনতারা আমরা দেখতে পাচ্ছি ভারতপন্থী, এমনটি কিন্তু তারা বলছেন যে এই দুটি পত্রিকা ভারতের পক্ষ নিয়ে সব সময় কথা বলে, এই জন্য তারা প্রথম আলো এবং তারা ডেইলি স্টারের যে অফিস রয়েছে সে অফিস ভাঙার জন্য দৌড়ে যাচ্ছেন। আমরা সরাসরি বর্তমান দেশে অফিসিয়াল লাইভ থেকে দেখতে পাচ্ছি লাঠি সোটা ইট পাটকেল নিয়ে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলোর যে কেন্দ্রীয় হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এবং এভাবে জমিনে স্বৈরাচার শেখ হাসিনা তার প্যাসিস্ট আমলিক ছাত্রলীগ যুবলীগ কোন স্বৈরাচারকে বাংলার জমি হবে না। তাদের ঠিকানা হবে ভারতে, তাদের ঠিকানা হবে মোদির দরে। এখন আপনারা কোন দিকে যাচ্ছেন? আমাদের কোনো শেষ ঠিক হয় না, কোথায় যাই? আমাদের যোদ্ধা যারা আমাদের সাথে রক্ত দিয়েছেন তারা আমাদের নাই, তাহলে আমাদের দেশ রাখতে লাভ কি? আমরা বাচ্চা লাভ কি? এই জীবন রাখার দরকার না। আরেকটা জুলাই হতে যাচ্ছে কিনা? আমাদের জুড়াই আরো হবে যদি সঠিক সিদ্ধান্ত, সঠিক বিচার এই হাদিবের যদি খুনিদেরকে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে না আনে, তাদেরকে আবার আরেকটা চূড়ানো দেখায় হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস ভাঙার জন্য কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টারের অফিস ভাঙচুর করার জন্য কিন্তু দৌড়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভাঙচুর করার জন্য কিন্তু ছাত্র জনতারা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভাঙার জন্য কিন্তু এই মধ্যে এগিয়ে যাচ্ছেন উৎসুক জনতা। এগিয়ে যাচ্ছেন আমরা কারণ বাজার কিন্তু চলে আসছে তারা কারণ বাজার চলে আসছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস ভাঙার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস কিন্তু ভাঙা হচ্ছে। প্রথম আলোর যে অফিস রয়েছে সে অফিস ভাঙা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন উৎসুক জনতা তারা কিন্তু এই মুহূর্তে ভাঙার চেষ্টা করছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে
উপর থেকে কিন্তু প্রথম আলোর অফিস কিন্তু ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস কিন্তু ভাঙার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বর্তমান দেশের অফিসিয়াল লাইন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস কিন্তু ভাঙার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর যে অফিস রয়েছে সে অফিস কিন্তু ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস কিন্তু এই মুহূর্তে ভাঙার চেষ্টা করছে। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে কাঁচ ভেঙে কিন্তু পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি কাঁচ ভাঙছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর যে কেন্দ্রীয় অফিসটি রয়েছে সে অফিস কিন্তু ভেঙে ভিতরে প্রবেশ করে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস কিন্তু ভাঙার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ভাঙছেন। আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর যে অফিসটি রয়েছে কারণ বাজারে প্রথম আলোর অফিস আমরা দেখতে পাচ্ছি সে পত্রিকার অফিসটি কিন্তু ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাঙার চেষ্টা করছেন প্রথম আলোর অফিস। আমরা দেখতে পাচ্ছি ভাঙে আমরা সরাসরি দেখছি এই মুহূর্তে প্রথম আলোর যে অফিস হয়েছে ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস ভাঙার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি এই যে প্রথম আলোর অফিসটি ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর অফিস কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করছেন উৎসুক জনতার। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ভেঙে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস কিন্তু ভাঙার চেষ্টা করছে। সবাই মিলে দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস কিন্তু এই মুহূর্তে ভাঙার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর অফিস কিন্তু ভাঙার চেষ্টা করছে উৎসুক জনতারা। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি কয়েকটি কাজ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। প্রথম আলোর অফিস কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর যে অফিস রয়েছে এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভিতরে ঢুকে গেছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর যে অফিস রয়েছে সে অফিস ভেঙে ফেলার কাজ কিন্তু করছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিন্তু গুড়ি অনেক ইট পড়ে রয়েছে। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করছেন প্রথম আলোর অফিস ভেঙে ভিতরে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি জানিয়ে রাখি হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ভেঙে ফেলে এই কাজ ভাঙতেছে।
আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বেশ বেশ কয়েকজন উপরে উঠে গেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরাসরি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রথম আলোর অফিস ভেঙে ফেলার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং ভেঙে ফেলা হয়েছে। প্রথম আলোর অফিস কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর অফিস কিন্তু ভেঙে ফেলছেন উৎসুক জনতারা। আমরা লিগ্যাল নিউজ করেন, আমরা বিক্ষুব্ধ জনতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে ফেলেছেন। কার্যালয়ের ভিতরে প্রবেশ করছেন এবং ভিতরে কিন্তু লাইট ফ্যান চালিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কাঁচ ভেঙে এবং ভিতরে কিন্তু প্রবেশ করছেন দর্শক সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে ভেঙে গুড়ি করে দিয়েছেন ছাত্র জনতারা। আমরা দেখতে পাচ্ছি হাদি হত্যার প্রতিবাদে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর কার্যালয় অফিস রয়েছে সেটি কিন্তু ভেঙে গুড়ি করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি এবং ভিতর থেকে কাগজপত্র যা আছে সবকিছু ছুঁড়ে ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি গুড়ি কাঁচ পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি চেয়ারে বসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লুট। আমরা দেখতে পাচ্ছি একটি চেয়ার একজন নিয়েছেন। ভাই একটি চেয়ার ভাই। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর যে কেন্দ্রীয় কার্যালয় যে অফিসটি রয়েছে সেই অফিস ভেঙে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস ভেঙে গুড়ি করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাঁচ পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ভেঙে ফেলা হয়েছে প্রথম আলোর অফিস গুড়ি করে দেওয়া হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ভেঙে গুড়ি করে দেওয়া হয়েছে প্রথম আলোর অফিস। আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে উৎসুক জনতা যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস ভেঙে ওই যে মদের বোতল পেয়েছেন প্রথম আলোর অফিস থেকে মদের বোতল পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মদের বোতল পেয়েছেন প্রথম আলোর অফিস থেকে একটি মদের বোতল পেয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিতরে মদের বোতল পেয়েছেন এবং ভেঙে সব গুড়ি করে দিচ্ছেন। প্রথম আলোর অফিস ঘুরিয়ে দিয়েছেন ছাত্র জনতারা এবং সামনেই কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। আমরা দর্শক আমরা টিভি ফালাচ্ছেন নিচে একটি টিভি ফালিয়ে দিলেন এবং
আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস থেকে একটি আস্ত মদের বোতল কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি বর্তমান দেশের ফেসবুক অফিসিয়াল থেকে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ভেঙে সব গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতারা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উৎসব করছেন প্রথম আলোর অফিস ভেঙে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ভেঙে উৎসব করছেন। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রথম আলোর যে অফিসটি রয়েছে কারণ বাজারে, সে অফিস ভাঙচুর করে আমরা সকল আসবাবপত্র তারা কিন্তু নিচে ফেলাচ্ছেন। আমরা দর্শক সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আসলে প্রথম আলোর যে অফিস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন একমাত্র বলতে গেলে। আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সে অফিসের সামনে কিন্তু আগুন জ্বালিয়ে এবং ভিতরে কিন্তু সব ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতারা। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রথম আলোর যে অফিসটি রয়েছেন সে অফিসের যে কাগজপত্র সবকিছু কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন এই মুহূর্তে। সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু প্রথম আলোর যে অফিস রয়েছে হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে প্রথম আলোর যে অফিস রয়েছে সে অফিস ভেঙে ঘুরিয়ে দিয়েছেন। ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রথম আলোর যে অফিসটি রয়েছে আর সে অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনো ভিতরের সকল আসবাবপত্র কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে প্রথম আলোর যে অফিসটি রয়েছে আর সেই অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে
দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর যে অফিস রয়েছে সে অফিস ভেঙে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাতি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সে অফিস আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা সকলে কিন্তু এখানে ভিড় করছেন। প্রথম আলোর যে অফিসটি রয়েছে আমাদের হাদি ভাই সবার ভিতরে, আগে হাদি একজন ছিল, এখন হাদি সবার ভিতরে জেগে উঠেছে। আমরা এখন সবাই হাদি, আমরা ভারতের আধিপত্যবাদ রুখে দিব ইনশাআল্লাহ। এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সকল নথিপত্র সবকিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। সবকিছু কিন্তু পুড়িয়ে দিচ্ছেন, সবকিছু কিন্তু পুড়িয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সবকিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো যে অফিস রয়েছে সে অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং বাইরে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর যে অফিস রয়েছে কারণ বাজারে সে অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুনের ঝলকানিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথম আলোর যে অফিস রয়েছে আর সে অফিস কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে প্রথম আলোর অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ডেইলি স্টারের দিকে কিন্তু যাবেন তারা। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো শেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর অফিস কিন্তু এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। এখনো কিন্তু ভাঙচুর চালাচ্ছেন ভিতরে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি প্রথম আলো যে অফিসটি রয়েছে কারণ বাজারে সে অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন উৎসুক জনতারা। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে উৎসুক জনতারা তারা কিন্তু এই মুহূর্তে প্রথম আলোর যে অফিস রয়েছে আর সেই অফিস সরাসরি দেখতে পাচ্ছেন। প্রথম আলো আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে কয়েকটি মদের বোতলও কিন্তু পাওয়া গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টারের অফিসের দিকে কিন্তু যাচ্ছেন। আমরা দর্শক ডেইলি স্টারের অফিসের দিকে কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের দিকে কিন্তু যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো ভেঙে এই মুহূর্তে ডেইলি স্টারের দিকে কিন্তু যাচ্ছেন উৎসুক জনতারা। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো ভাঙা শেষ হয়ে গেলে এখন কিন্তু ডেইলি স্টারের দিকে কিন্তু উৎসুক জনতারা তারা কিন্তু আবার কারণ বাজারে কিন্তু ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেই অফিস কিন্তু আবার দিল্লি স্টার ভাই, দিল্লি স্টার।
দর্শক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে, ডেইলি স্টারের অফিস ভাঙার জন্য কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দৌড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রথম আলো শেষ করে ডেইলি স্টারের অফিসের দিকে কিন্তু উৎসুক জনতারা লাঠি সোটা নিয়ে কিন্তু দৌড়ে কিন্তু যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি প্রথম আলো। ভেঙে দাও, পুড়িয়ে দাও ইন্ডিয়ার দালালেরা। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো শেষ করে ডেইলি স্টারের হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল রাজধানী। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর কেন্দ্রীয় যে অফিসটি রয়েছে কারণ বাজারে, সে অফিস ভেঙে এই মুহূর্তে ডেইলি স্টারের দিকে উৎসুক জনতা। আমরা কোথায় যাচ্ছে ভাই? আছেন আপনারা, কোথায় যাচ্ছেন ভাই চলেন, মিশনে দেখতেই পারবেন। দর্শক, প্রথম আলোর অফিস ভেঙে ডেইলি স্টারের অফিস ভাঙার জন্য কিন্তু দৌড়ে যাচ্ছেন। হাদির হত্যার প্রতিবাদে এই মুহূর্তে প্রথম আলোর অফিস ঘুরিয়ে দিয়ে এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিস রয়েছে সে অফিসের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বলছেন ভারতের কোনো দালাল এই দেশে থাকতে পারবে না, এবং এমন মন্তব্য করছেন উৎসুক জনতারা। এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে ডেইলি স্টারের দর্শক, এই মুহূর্তে ডেইলি স্টারের অফিস ভাঙচুর করছেন, ভেঙে ফেলা হচ্ছে ডেইলি স্টারের অফিস। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিস রয়েছে অফিস কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টার। পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের যে ডেইলি স্টারের অফিস ভাঙচুর করা হচ্ছে। ডেইলি স্টারের আমরা দেখতে পাচ্ছি ভেঙে ফেলা হচ্ছে
ভেঙে ফেলা হচ্ছে ডেইলি স্টারের অফিস। প্রথম আলো শেষ করে এই মুহূর্তে ডেইলি স্টারের অফিস ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভে দেখছেন দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টারের অফিস কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। উৎসুক জনতারা ডেইলি স্টারের অফিস কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে উৎসুক জনতারা কিন্তু এ ভাই কি সাংবাদিক মারছেন কেন? সাংবাদিক মারছে কেন মারছেন? এটা তো কেন আজকে চুরি করতে আসছে কেন? আপনারা বলেন সরি ভাই এর ভিতরে একজন সাংবাদিককে কিন্তু মারা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ডেইলি স্টারের অফিস কিন্তু ভেঙে ভিতর থেকে দেখুন দর্শক ভাঙা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভাঙা হচ্ছে ডেইলি স্টারের অফিস। দর্শক আমি যদি একটু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিস রয়েছে সে অফিস কিন্তু ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন। এই আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের যে লগোটি রয়েছে আর সেই লগো কিন্তু এই মুহূর্তে মুছে দিলেন। আপনার সমস্যা কি? আপনারটা দূর থেকে আরো পরবর্তীতে খবর দর্শক আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের যে লোগো রয়েছে দা ডেইলি স্টার ছিল, এখানে কিন্তু ডেইলিটি মুছে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাইয়া দিল্লি লিখে দেবো, সমস্যা নাই। দিল্লি স্টার ভাই তারা কিন্তু তারা কিন্তু এখানে ডেইলি বাদ দিয়ে দিল্লি স্টার লিখে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার উঠিয়ে দিয়ে দিল্লি স্টার কিন্তু লিখে দিচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো দ্য ডেইলি স্টার ছিল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার বাদ দিয়ে কিন্তু দিল্লি স্টার লিখে দিয়েছেন উৎসুক জনতারা এবং ভিতরে কিন্তু ভেঙে চুরে সব গুড় আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথম আলোর অফিস ভেঙে এই মুহূর্তে ডেইলি স্টারের অফিস কিন্তু ভাঙচুর করা হচ্ছে। ভিতরে কিন্তু সব গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কিন্তু আগুন জ্বালানো হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিসের মতো আগুন জ্বালিয়ে দিচ্ছেন। ডেইলি স্টারের অফিস এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস ভেঙে আমরা দেখতে পাচ্ছি ভেঙে কিন্তু নামটি কিন্তু মুছে দিয়েছেন এবং দ্য ডেইলি স্টারের নাম কিন্তু মুছে দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু সব ভেঙে ফেলা হচ্ছে এবং সামনে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
প্রথম আলোর অফিস ভেঙে এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টারের অফিস কিন্তু গুড়িয়ে দিলেন ছাত্র জনতারা, উৎসুক জনতারা। আমরা দিল্লি স্টার না, ওরা দিল্লি স্টার না, দিল্লি স্টার, দিল্লিতে দালাল, দিল্লির দালাল। বাংলার জমিনে 54 বছরে এদের মতো দালালরা থাকার কারণে ভারতের আধিপত্য বাংলার জমিনে বিস্তার পেয়েছে। আর বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। এই বাংলার জমিন ধ্বংস যারা করেছে তাদেরকে এক চুলো ছাড়তে হবে না ইনশাআল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই দেশ কিন্তু আরেকবার স্বাধীন হয়েছিল এবং কিন্তু তারা বলছেন কিন্তু আবারও কিন্তু 5 আগস্টের মতো সেই দৃশ্য কিন্তু আবারও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাট হাতে ক্রিকেট খেলার ব্যাট সহকারে তারা কিন্তু এখানে ভেঙে কিন্তু সব গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে ডেইলি স্টারের যে অফিস এই মুহূর্তে গুড়িয়ে দিচ্ছেন ডেইলি স্টারের অফিস। আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড কিন্তু ভাঙচুর করা হচ্ছে উৎসুক জনতারা। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করা হচ্ছে, ভেঙে ফেলা হয়েছে ডেইলি স্টারের অফিস। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রথম আলোর অফিস ভেঙে এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে বিদ্যুৎ সংযোগ কিন্তু চলে গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আর সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম আলোর অফিস ভেঙে এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেই অফিস ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, সরাসরি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর অফিস ভাঙার পর এই মুহূর্তে ডেইলি স্টারের যে অফিস রয়েছে সেই অফিস ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। হাদি হত্যার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে হাদি হত্যার
আমরা দেখানোর চেষ্টা করছি, আসলে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতারা। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছি দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশের লাঠিচার্জ। পুলিশ এসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অপর পাশে কিন্তু সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখন সেনাবাহিনীর মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তাল দেখতে পাচ্ছি উত্তাল রাজধানী। আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারে এই মুহূর্তে সেনাবাহিনীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন হাদি হত্যার প্রতিবাদে। এই মুহূর্তে কিন্তু উত্তাল রাজধানী আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখনো আমরা সেনাবাহিনীর মুখোমুখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এবং ডেইলি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। বাচ্চার ভিতরে লাশ পাওয়া গেছে। আমি এই লাশগুলো শহীদের ছবিগুলো মাত্র ডেলিস্টার ভিতরে আনছি। তারা এইভাবে আমাদেরকে হত্যা করছে, শহীদ করছে। তারা এগুলো আমাদেরকে শহীদ করেছে এইভাবে। আমি এগুলো ডেলিস্টার ভিতর থেকে মাত্র এগুলো আনছি। এগুলো ডেলিস্টার ভিতর থেকে আমার কাছে চারজন ভাইকে শহীদ করে ফেলছে। ভাই কি হয়েছে এই চারজন
দর্শক, উত্তাল কিন্তু রাজধানী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ডেইলি স্টারের দিকে কিন্তু যাচ্ছেন। সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে কারণ বাজার এলাকায়। আমরা দেখতে পাচ্ছি হাদি হত্যার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু উত্তাল রাজধানী আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে এটা হচ্ছে যারা দিল্লির দাসত্ব হয়ে কাজ করতেছে তারা হচ্ছে সরাসরি আমরা যাদেরকে উপদেষ্টা বানিয়েছি অথবা উপদেষ্টা পদে যাদেরকে আমরা বসিয়েছি তারাই দিল্লির পক্ষ হয়ে কাজ করতেছে। আমরা দেখলাম প্রথম আলো খুনিদেরকে সরাসরি খুনি বলে না, প্রথম আলো সরাসরি খুনিদেরকে খুনি বলে না, বরং তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য যত পায় তারা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টারা এখানে ব্যর্থ হয়েছে। এজন্য আমরা চাই যে তারা দ্রুত পদত্যাগ করুক। আর আমাদের ভাই হাদি কেন মরল সেটা তারা যেহেতু আমাদের সরাসরি আমাদের সাথে বসে সেটা মিটমাট করে যে তারা। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে উত্তাল রাজধানী এবং সেনাবাহিনীর মুখোমুখি উৎসুক জনতা। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা আমরা এই পাশে পার দেবো, এই পাশে পারেন, এই পাশে পারেন। এখনো দালাল করতেছে, এখনো আমাদের ভাইদেরকে স্যার আমরা অনুরোধ করতেছি আমাদের রক্ত শেষ মুখে জুলাইতে 2000 হারিয়েছে হাদি তার সমান, হাদি জুলাইতে 2000 এর সমান। অতএব আমাদেরকে 2 মিনিট হলে দেখে দেন, সময় দেখে কি বলবেন। চলে যাবো স্যার এতদিন বলুন আমাদেরকে দিতে পারেন নাই স্যার, স্যার দিতে পারেন না। কত হাদিসে বলতে পারেন কত হাদিসে জীবন এই দেশের জন্য এই হাদিস কি দোষ ছিল আমাদের ভাই আমরা এই বলতে এই হাসিনা আমিও চাই যে আপনারাও যে আপনারা আমাদের সিনিয়র ভাইরা আসতে বসে ওরাও যেন কোনোভাবে আপনাদের সাথে অন্যায় না করে। আমরা তাদের সাথে অন্যায় করবো না, আমরা জেলিস্টা রাখবো না। বলুন এটা ইয়া করা যাবে না, ভাঙচুর করে সমাধান হবে না। সমাধান তো হয়নি স্যার, কেন হলো না স্যার? আমাদের সংগ্রাম ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের সন্তানের বিরুদ্ধে না। ভারতের কোন আধিপত্য বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। বসে তো ভাই, বসে তো ভাই, বসে। বহুত হয়েছে, বহুত। হাত ছাড়ো না কেন? মেয়ে হাত কই আমরা হাত ধরছি। বসে পড়েন।
আমাদের আজকে সংগ্রাম বসেন, আপনারা একটু বসেন, আমি একটু কথা বলতেছি। আপনারা দিনের 12টায় কোথায় ছিলেন? আপনারা এই রাতের 12টার সময় হচ্ছেন, আপনারা আপনারা দিনের 12টায় আমার বাইরে গুলি করছেন। ওনাদের টাইনা নামায় ফেলবো, ওদের চার্জার ওনাদের টাইনা নামায় ফেলবো। ভাই বসি ভাই, বসি বসি, আমরা এখানে বসি। দর্শক এই মুহূর্তে দেখছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং তার পরপরই কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগে, এই মুহূর্তে কারণ বাজারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স ঢুকছে, সম্ভবত আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তাল রাজধানী, সরাসরি দেখতে পাচ্ছি উত্তাল রাজধানী। আমরা যদি বলে রাখি, আজকে 10টার দিকে কিন্তু হাদির থাইল্যান্ড থেকে কিন্তু মৃত্যু সংবাদ আসে। তারপরে পরপরই কিন্তু উত্তাল রাজধানী, এখনো কিন্তু ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে এখনো কিন্তু আসলে ভাঙচুর চালানো হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি কারণ বাজারে এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমান দেশের, এবং এখনো কিন্তু ডেইলি স্টারের অফিসের নিচে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি ডেইলি স্টারের অফিসে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনো কিন্তু আসলে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ডেইলি স্টারের অফিসে। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি তাকে হত্যার প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু উপরে আটকা পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন উপরে আটকা পড়ে আছে এবং নিচে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মামা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাদি হত্যার প্রতিবাদে রাজধানী কিন্তু উত্তাল। আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের যে নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে কিন্তু বেশ কয়েকজন আটকা পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি উপরে আলো জ্বলছে এবং দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি উপরে কিন্তু বেশ কয়েকজন আটকা পড়ে আছে, নিচে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আর নিচে যে সিঁড়ি দিয়ে বের হওয়ার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি হতাহতের ঘটনা কিন্তু ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু এখনো আটকা পড়ে আছে কয়েকজন এবং নিচে কিন্তু আগুন জ্বলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি,
দর্শক দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু ডেইলি স্টারের অফিসের সামনে কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের উপরে কিন্তু বেশ কয়েকজন আটকা পড়ে আছে এবং ডেইলি স্টারের অফিসে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি উপরে বেশ কয়েকজন আটকা পড়ে আছে এবং উপরে অনেক 20 থেকে 25 জন কিন্তু ভিতরে আটকা পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এখনো ফায়ার সার্ভিস আসেনি। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ পরিস্থিতি। দর্শক ভয়াবহ অগ্নিকাণ্ড, ডেইলি স্টারের অফিস কিন্তু এই মুহূর্তে জ্বলছে, ধাউ ধাউ করে কিন্তু ডেইলি স্টারের অফিস কিন্তু জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের অফিস কিন্তু জ্বলছে, বেশ কয়েকজন উপরে কিন্তু আটকা পড়ে আছে, ডেইলি স্টারের অফিসে। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি, ডেইলি স্টারের অফিস কিন্তু জ্বলছে, বেশ কয়েকজন উপরে আটকা পড়ে আছে। আমরা এখনো কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু ঘটনাস্থলে আসেনি। আমরা দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টারের অফিস কিন্তু উত্তাল রাজধানী। আমরা ভাই উপরে আটকা পড়ছে, পাশে কিন্তু আরেকটা বিল্ডিং রয়েছে, সেখানে সবাইকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশে আরেকটা বিল্ডিং এ কিন্তু আগুন ধরে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক ভাই উপরে কেউ আটকা পড়ছে কিনা ভাই? জি উপরে কেউ আটকা পড়ছে কিনা? উপরে লাইট জ্বলছে ভাই, আপনারা এই বিষয়টা দেখেন একটু দ্রুত। দর্শক দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টারের অফিসে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কিন্তু আসেনি। তবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিতরে মনে হয় অনেকে আটকা পড়ে আছেন, এমনটি আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও কিন্তু উপরে লাইট জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি, প্রথম আলো শেষ করে কিন্তু প্রথম আলোর অফিসকে ভেঙে গুড়িয়ে দেওয়ার পর আমরা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে এসে পৌঁছাননি, তবে এখনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। তবে অনেকে কিন্তু বলছেন যে ভাই ভিতরে কেউ আটকা পড়ছে কিনা। দর্শক আমরা দেখতে পাচ্ছি নিচে আগুন জ্বলছে, ভিতরে কিন্তু অনেকে আটকা পড়ে আছে। ভিতরে উপরে এতক্ষণ লাইট জ্বলছিল।
দর্শক আমরা অ্যাম্বুলেন্স আসছে এখনো কিন্তু উত্তাল রাজধানী হাদির হত্যার পরপরই কিন্তু আমরা দেখেছি উত্তাল রাজধানী। দর্শক আরেকবার কিন্তু 5 আগস্টের সেই দিন আবারও কিন্তু দেখা যাচ্ছে। আমরা সেই 5 আগস্টেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এবং সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু আসলে নতুন করে আবার বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং সেখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে পালিয়ে যান এবং পরবর্তীতে আমরা দেখেছি ঢাকা 8 আসনের প্রার্থী হাদিকে কিন্তু গুলি করা হয়েছে এবং গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার প্রতিবাদে আমরা দেখেছি যে উত্তাল রাজধানী। আমরা এখনো দেখতে পাচ্ছি উত্তাল রাজধানী এখনো আমরা দেখতে পাচ্ছি একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু যাচ্ছে। আসলে একের পর এক অ্যাম্বুলেন্স যাচ্ছে এখনো কিন্তু আসলে জানা যাচ্ছে না। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু এখন পর্যন্ত আসলে কারণ বাজার দিয়ে যেতে দেখা গিয়েছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আসলে বলা যাচ্ছে না, সম্ভবত হতাহত ঘটনা কিন্তু ঘটেছে এবং এখনো কিন্তু ধাও ধাও করে আগুন কিন্তু জ্বলছে। এখনো ধাও ধাও করে আগুন জ্বলছে ডেইলি স্টারের যে অফিস। ভাই হতাহতের ঘটনা ঘটছে কিনা? দর্শক অনেকে কিন্তু বলছেন ভিতরে যারা আটকা পড়েছিলেন তারা অনেকেই নেমে গিয়েছে এমনটি কিন্তু বলছেন। এখনো আসলে আগুন কিন্তু জ্বলছে, এখনো ডেইলি স্টারের অফিসে কিন্তু এখনো আগুন জ্বলছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। পানি আছে ভাই আমার আমি অল্প একটু পানি পাইছি। দর্শক ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু চলে এসেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা ভাই একটু যেতে দেন প্লিজ। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট চলে এসেছে। এখনো কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু চলে এসেছে আর তারা কিন্তু সবকিছু রেডি করছেন এই মুহূর্তে আগুন নিবানোর জন্য। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কিন্তু চলে এসেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছে। এখন পর্যন্ত আসলে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, মাত্র কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কিন্তু মাত্রই এসেছে এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মাত্র ঘটনাস্থলে প্রথম ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এসে পৌঁছেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখেছি যে উৎসুক জনতা তারা কিন্তু ডেইলি স্টারের অফিস ভাঙার পরে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো
এখন ফায়ার সার্ভিসের কর্মীরা ডেইলি স্টার অফিসে আগুনের সেনাবাহিনী সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সেনাবাহিনীদের সহযোগিতায় কিন্তু আগুন নিভানোর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী আমরা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথম ইউনিট কিন্তু মাত্র এসেছে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট থেকে কিন্তু পানি দেওয়া হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছেন। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু ধাও ধাও করে কিন্তু ভিতরে জ্বলছেন। এখন পর্যন্ত আসলে ভিতরে কেউ আটকা পড়ে আছেন কিনা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম। প্রথম ইউনিটের কিন্তু পানি কিন্তু দিচ্ছেন ভিতরে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। এই ভাই পাইপ গলে যাবে ভাই, ভাই পাইপ গলে যাবে ভাই, ওই পাশে নিচ্ছে ভাই। দর্শক আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতাকে কিন্তু সেনাবাহিনী সরিয়ে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম ইউনিটের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং পানি দিচ্ছেন ভিতরে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট চলে এসেছে এবং প্রথম ইউনিট থেকে পানি দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনী কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে উভয় পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা চলমান। আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি উৎসুক জনতাকে সরিয়ে দিয়ে কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কার্যক্রম করছেন। সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে আগুন নিবানোর কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য আমরা দেখতে পাচ্ছি খুবই দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার কিন্তু চেষ্টা করছেন। এখনো হতাহতের ঘটনা কিন্তু এখনো ঘটেনি, তবে আজ করা যাচ্ছে আসলে ভিতরে কেউ আটকা পড়ে আছেন কিনা। সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সহযোগিতা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর আমরা সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের যে প্রথম ইউনিটটি রয়েছে সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি সেনাবাহিনীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের প্রথম
যে ইউনিটটি এসেছে সেই ইউনিট কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি আগুন নিয়ন্ত্রণ চলে এসেছে। আগুন নিয়ন্ত্রণের উপরে অনেক লোক আটকা পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। বাস করেন না ভাই, পানি আটকে যাবে ভাই। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আটকা পড়ে আছেন, আমরা শুনতে পেরেছি। এখনো আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে প্রায়। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যে প্রথম ইউনিট কিন্তু আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা চলে এসেছেন এবং সেনাবাহিনীর সহযোগিতা ছাদে যাইতে বলেন না কেন? বেশ কয়েকজন কিন্তু আটকা পড়ে আছে, তবে আগুন খুব দ্রুতই কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আগুনের যে ধোঁয়া রয়েছে ধোঁয়াটি কিন্তু রয়েছে এবং আপ্রাণ চেষ্টা করছেন সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু খুব দ্রুতই কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে ভয়াবহতা ছিল সেটি এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, তবে বেশ কয়েকজন কিন্তু উপরে আটকা পড়ে আছে, তাদেরকে কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আগুন কিন্তু খুব দ্রুতই কিন্তু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগুনের যে ঝলকানি ছিল সেই ঝলকানি কিন্তু ইতিমধ্যেই কমে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু আগুনের নিঃশ্বাস নেন ভাই, পানি আছে পানি। এই আগুনটা নিবে ভাই, আমি ঢালি। আপনি একটু লাইটটা ধরেন ভাই, 1 মিনিট। এখান থেকে উদ্ধার কাজ করবে। ঠিক আছে। কি হয়েছিল? ভিতরে আগুন অনেক, মানে পড়ে গেছিলে কেমনে? ওখানেই ছিলাম আর কি, বেশি সমস্যা হয় না। ঠিক আছে, আগুন নিয়ন্ত্রণ আনার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে প্রথম যে ইউনিটটি ছিল সেই ইউনিটের কার্যক্রমে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগুনের যে লেলিহান শিখাটি ছিল সেটি কিন্তু খুব দ্রুতই কিন্তু কমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি
দেখতে পাচ্ছেন অসংখ্য সেনাবাহিনী দর্শক আমরা দেখতে পাচ্ছি আগুনে যে লেলিহান শিখাটি ছিল সেটি কিন্তু খুব দ্রুতই কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে কিন্তু তারা খুব দ্রুতই আসলে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং উপরে কিন্তু আসলে বেশ কয়েকজন আটকা পড়ে আছে আমরা শুনতে পেয়েছি এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যে আসলে উদ্ধার করা হবে। তবে নিচে আগুন ধরে যাওয়ার কারণে তারা কিন্তু উপরের দিকে উঠতে শুরু করেছিলেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখনো আসলে ইমার্জেন্সি যে সাইলেন্ট রয়েছে সেটি বাজানো হচ্ছে এবং যে ডেইলি স্টারের যে অফিসটি রয়েছে সেই অফিসটি আসলে সেই অফিসে কিন্তু ভাঙচুরের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুতই আসলে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের